আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ইতিপূর্বে আমি তোমাদেরকে ই কমার্স একটা ডেমো প্রজেক্টের প্রথম ইন্ট্রো ভিডিও দিয়েছিলাম যে কীভাবে কাজ করে এটা। তো আমি এখন এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ লারাবেলের এই ই কমার্স প্রজেক্টের শেষ পর্যন্ত তোমাদেরকে আমি দেখাবো। তো এজন্য আমাকে প্রথম যেটা করতে হবে, আমার লোকাল হোস্ট চালু করতে হবে। লোকাল হোস্ট আমি জ্যাম সার্ভার অথবা লারাগন যে কোনো একটা ব্যবহার করি। তো এখন আমি লারাগন ইউজ করব। লারাগন আমি সফটওয়্যার ইনস্টল করে করতে হবে। তোমরা এটা গুগল সার্চ করে পেয়ে যাবে। তোমরা চাইলে জ্যাম সার্ভারও করতে পারো, জ্যাম কিন্তু অনেক সহজ, ইনস্টল করা অনেক সহজ। কিন্তু আমি যেহেতু লারাগন ইউজ করি, তো লারাগন দিয়ে আমি কাজ করব। তো আমার এটা অটো সিলেক্ট করা, যার কারণে লারাগন সিলেক্ট করলে সে অটোমেটিক সে চালু হয়ে যায়। এটার জন্য যা করতে হবে, তোমরা যদি অটোমেটিক করতে চাও তাহলে স্টার্ট অল অটোমেটিকলি, তারপর রান মিনিমাইজ, মানে যখন চালু হয়ে যাবে সে অটোমেটিক মিনিমাইজ হয়ে যাবে। এটা তোমরা দিয়ে রাখতে পারো, এটা সুবিধা, তোমাকে আর কষ্ট করে স্টার্ট করা লাগবে না। উদাহরণস্বরূপ যদি ম্যানুয়ালি চালু করতাম তাহলে কিন্তু আমাকে স্টার্ট অল বাটনে ক্লিক করতে হবে। যেমন ম্যানুয়ালি যখন আমি চালু করব তখন এরকম আসবে, এই যে স্টার্ট অল এর লিস্ট বাটনটা আসবে, তখন আমার ম্যানুয়ালি চালু করে রাখা লাগবে। হ্যাঁ হ্যাঁ, চালু হয়ে গেল। তারপর মিনিমাইজ করতে হবে, কিন্তু আমি এটা অটো করছি। যাই হোক, তোমরা কাস্টমাইজ করতে পারবে আশা করি। তো আমি এখন যেই ফোল্ডারে আমি করব সেই ফোল্ডারে একটা শর্টকাট আমি ডেস্কটপে রেখে দিয়েছি। উদাহরণস্বরূপ আমি যদি ম্যানুয়ালি এভাবে যেতাম তাহলে সি ফোল্ডারে গিয়ে জ্যামস ফোল্ডারের ভিতরে আমি রেখেছিলাম। তোমরা চাইলে অন্য ফোল্ডার রাখতে পারো, সি প্যানেলের অন্য কোনো ফোল্ডারে তোমরা রাখতে পারো, তোমাদের ইচ্ছা। তো এসটি ডক্সের ভিতরে আমি এটা রেখেছি। এই এখন করব, এটার জন্য যা করতে হবে, প্রথমে আমাকে ওই ফোল্ডারে যে সিএমডি দিতে হবে। সিএমডি, আচ্ছা, সিএমডি কমান্ড দিতে হবে। সিএমডি কমান্ড দেওয়ার পরে আমি কি করতে চাই, আমি এখন লারাগন লারাবেল আমি ওয়েবসাইট ইনস্টল করে যাচ্ছি। তো এই কারণে লারাবেল নিউ আমার প্রজেক্টের নাম হবে ই কমার্স। ই কমার্স কমার্স আমি এখানে 2012-র যে লারাবেল ভার্সন আছে ওটা ব্যবহার করব। তো ওকে, আমি যেহেতু ভার্সন 12 ব্যবহার করি, দিলাম এখানে 12 দিলাম। তো এটা জাস্ট যে কোনো নাম তোমরা দিতে পারবে, লারাবেল নিউ যে কোনো নাম তোমরা দিতে পারবে। তো এখন ক্লিক করব, এন্টার দিব, এন্টার দেওয়ার পরে সে অটো সফটওয়্যার ইনস্টল দেওয়া শুরু হবে। তো লারাবেল ভার্সনের একটা সুবিধা আছে যে অনেকগুলো অপশন অটো ইনস্টল হয়ে যায়। লারাবেল হচ্ছে পিএসপির একটা ফ্রেমওয়ার্ক, তোমরা অনেকেই সেটা জানো। একটু সময় নেবে, ইনস্টলটা কত দ্রুত হবে সেটা নির্ভর করে যে ইন্টারনেটের স্পিডের উপরে। একটু সময় লাগতেছে।
হ্যাঁ, এখন এটা আমার হয়ে গিয়েছে। তো নেক্সটে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি দুইভাবে আমি ওই ফাইলে প্রবেশ করতে পারি। সেটা হচ্ছে সিডি ই-কমার্স 12, অথবা আমি ম্যানুয়ালিও করতে পারি। আমি এখন এখান থেকে সিএমডি কমান্ডের মাধ্যমেই আপনাদেরকে দেখাচ্ছি। এটা কপি করে নিলাম, জাস্ট শেষে আমি এখানে দিব সিডি কন্ট্রোল ভি। ওকে, এখন আমি এটা বিএস কোড ওপেন করব। বিএস কোড হচ্ছে একটা টেক্সট এডিটর, আমি এটা ইউজ করি, আমি সাবলাইনও ব্যবহার করি। তবে এখন আমি বিএস কোডটা ওপেন করব। তো বিএস কোডটা এটাই বিএস কোড বলে, কোড এডিটর। এটা ডাউনলোড করা যাবে গুগল থেকে, কোড আই। ওকে, সিএমডি কমান্ডের মাধ্যমে আমি বিএস কোড ওপেন করলাম। তো এবার আমি টার্মিনালে যাব। টার্মিনালে যাওয়ার জন্য আমি শর্টকাট কিও ইউজ করতে পারি, আবার নর্মালও আমি ব্যবহার করতে পারি। ক্লিকের মাধ্যমে যে নর্মালভাবে করি সেটা আমি দেখাচ্ছি। আর যদি আমরা যদি শর্টকাটের মাধ্যমে আমি করতে চাই, তাহলে কন্ট্রোল শিফট ইএসসি নিচে যে বাটনটা আছে ওটা করতে হবে। কিন্তু আমি ওটা না করে সহজ যেটা আছে, এই যে নিউ টার্মিনাল, এটা দিয়ে আমি করলাম। এই দেখতে পাচ্ছেন কন্ট্রোল শিফট উপরে যে এটা চিহ্ন আছে, এটা দিলে এটা আছে হলো ইএসসি, একদম উপরে বাম পাশে কি এর নিচে এই অক্ষরটা আছে, কন্ট্রোল শিফটের পরে যে অক্ষর দেখতে পাচ্ছেন। তো আমি এখন ম্যানুয়ালি করব, নিউ টার্মিনাল এভাবে করে করব সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে। এখন আসবে, আসার পরে আমরা টেস্ট করব যে ঠিকভাবে আসছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দিব পিএসপি আর্টিসান সার্ভ, পিএসপি আর্টিসান সার্ভ। ওকে, ইনফর্ম লেখা হচ্ছে সার্ভার রানিং অন এইচটিটিপি, এই যে এইখানে চালু হচ্ছে। তো আমি এখান থেকে সরাসরি যাওয়ার জন্য কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটন ক্লিক করব, লেফট, কন্ট্রোল প্লাস ক্লিক, রাইট ক্লিক করব, লেফট ক্লিক করব, সরি। এখন আমার এটা চালু হবে, একটা ব্রাউজার অটো ওপেন হবে এবং সার্ভারটা চালু হবে। মাইক্রোসফট এডস দিয়ে আমি চালাচ্ছি বাই ডিফল্ট। আপনারা চাইলে গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স ওপেন করতে পারেন, আরও অন্যান্য যে ওয়েবসাইট আছে অপেরা, সেখানেও আপনারা এটা রান করতে পারেন। তো এখানে চলে এসেছে। তো এভাবে করে আমরা ইনস্টল করলাম। তার পরবর্তী পর্বে আমরা দেখাবো কীভাবে করে লগ ইন এবং অ্যাডমিন প্যানেল তৈরি করতে হয়। ধন্যবাদ সবাইকে। সবাই কমেন্ট করো এবং শেয়ার করো যে কীরকম হইলো আমার এই প্রজেক্টটা, তোমরা কতটুকু বুঝলে, কীভাবে করলে আরও সুন্দরভাবে শেখানো যেতে পারে, একটু শেয়ার করলে ভালো হতো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।